গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল গুজরাটে, ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হচ্ছে প্রসব বেদনায় খালি কান্দেই, বাচ্চা হয় না। বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই। মুসলমানেরা যখন মিছিল করতেছে, ওই সময় ওই হিন্দুর মেয়েটা বাপ মার সাথে আছে, অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সটা মিছিলের মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে মুসলমানের বলছে নারে তাকবীর, আল্লাহ আকবার, এমন জোরে কষে ওই মেয়েটা আল্লাহ আকবার শুনে কেঁপে উঠছে। কেঁপে উঠতে চাল্লুত করে বাচ্চা বের হয়ে গেছে। 3 দিন হলে যে বাচ্চা হচ্ছে না, ওটা তকবীরে ছুটে বাড়াছে। তখন বাপ মা কয় না, আর হাসপাতাল যাওয়া লাগবে না, সব ফেরত যায়। বাড়িতে যায় 3 মাস পরে বাপ মা তার মেয়ে এবং ওই নাতনিকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে 3 দিন হলে ভগবানের ডাকতেছি, কাম হয় না। আর মুসলমানের তাকবীর শুনে বাচ্চা বার হয়, আর ভগবানের দল করব না। এই মুহূর্তে আমি সবার সামনে আল্লাহর দল ঘোষণা করে দিলাম। ভগবান গ্রুপ, এই ভগবান গ্রুপ কয়দিন হলে খুব মশান লিচ্ছে, মানে হাসিনা পলে যায়, ওটা আশ্রয় লিছে। এই শালি তো বাংলাদেশ থেকে পলে গেছে, যাক ওই ওখানে যায় আবার ষড়যন্ত্র করতেছে, ধরে কোন কথা ঠিক কিনা। আর ভারতের মালওয়ানের বাচ্চারা গোটা বাংলাদেশের মুসলমানের দিকে না তাকায় হাসিনাকে খেয়াল করে আমাদেরকে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে, ধরে কোন কথা ঠিক কিনা। আপনারা বলেন তো, আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে না পাঠাইয়া আল্লাহর ঘরে পাঠাইছেন, কারণ কি? খালি মহব্বত। রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগতে আমরা ছিলাম না? আপনাদের মনে আছে না? মনে নেই। রুহের জগতে থাকার কথা মনে আছে? মনে নেই, কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কেউ সন্দেহ আছে নাকি? ওই রুহের জগতে আমাদের রুহগুলো আল্লাহর কাছে এতই ভালো লাগছে যে ভালো লাগার কারণে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। যদি ভগবানের ঘরে পাঠাতেন, আপনারা বলেন তো ভগবানের অস্তিত্ব আছে? আছে? ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের বা বাদ দেন, বান মানে গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে ভগবান নেই। আর আছে? কিন্তু আমরা যাকে বিশ্বাস করি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যার সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, ধরে কোন কথা ঠিক কিনা। মালরের বাচ্চারা, তোরা যতই পায়তারা কর, বাংলাদেশের মধ্যে ঢুকলে তোদেরকে আর ফেরত দেওয়া হবে না, ধরে কোন কথা ঠিক কিনা। কারণ তোদের ভগবান আমাদের আল্লাহর কাছে কিছুই না, খালি ঢুকে দেখ। আমাদের সবচাইতে বড় অস্ত্রের নাম হলো তাকবীর। তাকবীর দিলে কে ভয় পায়? শয়তান। ধরে কোন কে ভয় পায়? আর যারা ভগবান মানে এরা কার দল? কথা কয় না রে বারে, কার দল? বাংলাদেশের মধ্যে ওরা ঢুকবে আর আমরা তাকবীর দিয়ে ওদের ডায়রিয়া করে দিব, ধরে কোন কথা ঠিক কিনা। গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল গুজরাটে, ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হচ্ছে প্রসব বেদনায় খালি কান্দেই, বাচ্চা হয় না। বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই। মুসলমানেরা যখন মিছিল করতেছে, ওই সময় ওই হিন্দুর মেয়েটা বাপ মার সাথে আছে, অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সটা মিছিলের মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে মুসলমানের বলছে নারে তাকবীর, আল্লাহ আকবার, এমন জোরে কষে ওই মেয়েটা আল্লাহ আকবার শুনে কেঁপে উঠছে। কেঁপে উঠতে চাল্লুত করে বাচ্চা বের হয়ে গেছে। 3 দিন হলে যে বাচ্চা হচ্ছে না, ওটা তকবীরে ছুটে বাড়াছে। তখন বাপ মা কয় না, আর হাসপাতাল যাওয়া লাগবে না, সব ফেরত যায়। বাড়িতে যায় 3 মাস পরে বাপ মা তার মেয়ে এবং ওই নাতনিকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে 3 দিন হলে ভগবানের ডাকতেছি, কাম হয় না।
আর মুসলমানের তাকবীর শুনে বাচ্চা বার হয়, আর ভগবানের দল করব না, এই মুহূর্তে আমি সবার সামনে আল্লাহর দল ঘোষণা করে দিলাম। এখন বলেন ভারতের মালওয়ানের বাচ্চারা আমাকে সাথে পারবি? আমাদের কি আছে? আরো জোরে কর না কেন? বিশ্বাস করে একটা তাকবীর দেন, জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু লোক আছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যে নবী একা জান্নাতে যাবে না যতক্ষণ আমরা না যাই। কি নবী রে, কি নবী! যেই নবী হচ্ছেন আমাদের কি জাবিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। আমাকে নেকির চাইতে পাপ বেশি। রাসূল কয় আল্লাহ আমার নেকি লিয়া দেন, আমার নেকি দেন, ওর পাপ আমাকে দেন। আল্লাহ কয় আপনার নেকি ওরে দিয়ে ওর পাপ আপনারা দেব না, আপনার চাইতে আমার দয়া বেশি। আপনি যখন এইরকম ওকালতি করতেছেন জান্নাত দিয়ে দিলাম। এখন বলেন এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? টুপি নাই কেন? টুপি ছাড়া এই শীতের দিনে মাথার টুপি দিলে মজা আছে না নাই? ধরে কেন আছে না নাই? কোরআনের মাহফিলে আসবেন তাও টুপি ছাড়াতে যাচ্ছেন। আমি এক দোকানদারকে বলতেছি, ভাই আপনাকে দোকান থেকে টুপি বেশি কে কিনে, টুপি আলা না টুপি ছাড়ারা? আপনারা তো বছরে একবার কিনেন হুজুর, আর ওরা 2-3 বার কিনে। মানে যখন ঈদ আসে, রমজান মাস আছে, টুপি কিনে কিনা যেই রমজান যায় কুটিতে ফেলে দেয়, চকির তলে না উপরে, আর খেললে। এখানে সবাই যদি টুপি মাথাতে বসতাম ভালো লাগতো না? ভালো লাগতো না? মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না। বইয়ের দিকে পারবেন, বইয়ের দিকে পারবেন, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না। আমি টুপি দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে যাই, আমাকে দেখলি মেয়েরা ঘোমটা দেয়। আমি দেখবার চাই, কিন্তু আমার ভাগ্যে নেই। মানে আমার মাথার টুপি আর দাঁড়িয়ে দেখে ওরা নিজেরাই ঘোমটা দেয়। হুজুর যাচ্ছে রে, মানুষ যাচ্ছে, মানুষ যাচ্ছে। টুপি আলাদেরকে মেয়েরা মানুষ কয়, আর দাঁড়িয়ে চাঁচার টুপি নেই, ওটা কে যায় রে? সাকিব খান নাকি রে? আপনারা মানুষ যদি হবার চান, নবীর সুন্নাতের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, যেই নবী আমাদের জন্য কান্দে, আর সেই নবীর মহব্বতে মাথায় টুপি দিবেন, সবাই মাথায় টুপি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যে কোরআন থেকে আমি আপনাদের তাফসীর করে শোনাবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আপনার ছেলেকে প্রাইমারি দিলেন কেন? আজকে যে অবহেলিত বলতেছে, আমার খুব কষ্ট লাগলো। হ্যাঁ, আপনি যদি বলেন কোরআনে সন্দেহ নাই, কোরআনে ধোঁকা নাই, কোরআনে ভুল নাই, তাহলে আপনার ছেলেকে একদম বাকদম ঘোড়াডম সাজে, ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষালয়ে ভর্তি করে দিলেন কেন? আপনি কি মুসলমান না? আপনি যদি মনে করেন যে আমি মরার পরে কোরআন পড়লে আমি জান্নাতে যাব, তাহলে আপনার বেটাকে আপনি কি শিখালেন? কি শিখালেন ভাইজান? আজকে অন্তর থেকে আপনারা বলেন, বিশ্বাস করে এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা বলতেছেন না, মনে হয় সন্দেহ আছে নাকি? সবাই বলেন কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো ভুল। সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সবাই করবার বিতাই 10,000-এর আওয়ামী লীগের মিছিল দেখছি আমি। 10,000 আমাদের বগুড়াতে 10,000 আওয়ামী লীগ মিছিল করতেছে, ওর মধ্যে একটা বারো আল্লাহ আকবার শোনা পায়নি। যদি কেউ ভুল করে কয়, ওকে মিছিলের মধ্যে থুবি ভাড়া,
এই বেড়া, এই তকবীর তো আমাকে স্লোগান, আল্লাহ তুই কেমনি দিলি? তার মানে বোঝা গেল সবাই আল্লাহু আকবার বলতে পারে না। যাদের মধ্যে শয়তানি থাকে, শয়তান তাদের জবানে আল্লাহু আকবার উচ্চারণ করতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? সে আয়াত মনে হয় আপনারা জীবনে শোনেননি। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, তিনটা তাসবিহ, তিনটা, কয়টা? তিনটা তাসবিহ সব সময় বক্তা বলার আগেই যদি আপনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা, ফাতেমা, দুনিয়ার জীবনে তুমি শান্তি না পাইলেও কি হবে, এই তিনটা তাসবিহ সবসময় পড়বে। 33 বার, 33 বার, 34 বার, 33 বার, 33 বার, 34 বার। এটা হলো ফাতেমায়ে তাসবিহ। এই জন্য আপনারা সবাই এই তিনটা তাসবিহর দিকে খেয়াল করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় না। কিন্তু আল্লাহু আকবার বললে শয়তান এত বেজার হয়। রাসূল বলেছেন, যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। এমনকি দৌড়ানোর সময় আর পাছার বাতাস বাড়াবে, পিছন থেকে কি বাড়াবে? বাতাস বার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আসেন এখন আলোচনা। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস স্থাপন করার পরে 1 নম্বর শর্ত হলো ভয় করতে হবে আল্লাহর। ধরে বলেন, কার? এই বিশ্বাসটা হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, ওটা কলিজার মধ্যে ঢুকান লাগবে, কলিজার মধ্যে ঢুকান লাগবে। তাসদিক বিল জানান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। খুব খেয়াল করবেন, স্বাধীনতার সময় যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল, ওই সময় আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত জিকির করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে পাকিস্তান আর্মি দেখলি ওদের জবানে জিকির চালু হতো। আপনারা বলেন তো, ওরা জিকির করতেছে কি আল্লাহর ভয়ে? কার ভয়ে? আর্মির ভয়ে। এক হিন্দু আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি বাবা, যুদ্ধের সময় বুঝেছি রে। আর্মি দেখলি আমরা কলমার জিকির করতাম, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আমি কইলাম, দাদা শুধু মুখে কলমা চালু রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি বাঁচা যান, এই কলেমা খালি কলিজার মধ্যে ঢুকায় দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে। আপনাকে বিশ্বাস হয়? এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, এই কলেমা অনুযায়ী আমল করা লাগবে। কলেমাকে ঠিক রাখতে গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমল হলো নামাজ। জোরে কারণ 1 নম্বর আমল কি? আরো জোরে। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। মারাত্মক কথা। এখন আমাকে একজন বলতে, তো হুজুর আপনাকে কোরআনের দল যদি ক্ষমতা আসে, আপনারা তো খালি কোরআনের ওয়াজ করেন, তো কোরআনের দল যদি বাংলাদেশে ক্ষমতা আসে, তাহলে আপনারা 1 নম্বরে কি করবেন? আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। কি কায়েম করা? আচ্ছা, নামাজ কায়েম করলে কি হবে? নামাজ কায়েম হলে আমাদের ছেলেদের হাতে যদি এরকম মোবাইলও থাকে, এরা জীবনে খারাপ ভিডিও দেখবে না। কেন দেখবে না? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই টকবগে যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
এদেরকে ভালো রাখার জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার দিনও নাই, ধর্মও নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। এখন মাগরিব এশার নামাজ যে কারা কারা পড়েনি, এরা যদি কয় হুজুর আসে আমাদের বিরুদ্ধে হওয়া শুরু করলো, না ভাই যান, গোরস্থান আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন? যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। আপনার কি বন্দোবস্ত হয়ে আইছেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ওটা হাসিনা পলানোর সময় বুঝিছে তোর এখন কথা, ঠিক কি না? হাই রে, এত চামচা, এত কর্মী রে, কেউ নেই। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই যে মরহুম হায়দার, উনি আমার বাড়িতে গেছিলেন, আমাকে দাওয়াত দেওয়ার জন্য উনি আমার বাসাত গেছিলেন, বাড়িতে। আহা, অথচ আজকে এখানে আসা দেখি তিনি নাই, তিনি নাই। যখন আমাকে দাওয়াত দিয়েছিলেন তখন যদি আমাকে আসার সুযোগ দিত এই হাসিনার সরকার, তাহলে উনি জীবিত থাকতেন, কিন্তু আমাকে আশীর্বাদ দেয়নি ভাই। কিছুদিন আমাকে শেরপুর, ওনার বাড়ি আবার শেরপুর, ওয়াজ হচ্ছে রায়গঞ্জ, যাই হোক, এই যে উনি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের সবাইকে যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন মারা যাবে, মাটি দেওয়ার 40 ধামাসার পরে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা পাঠায় দিবে, 2টা ফেরেশতা। আপনার 2 ফেরেশতার নাম জানেন? মুনকির আর নাকির। 2 ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ। ওই ব্যক্তি দাঁড়ান লাগবে না, ওই ব্যক্তি শুয়ে আছে, সেই ঘুম। নামাজ খাড়ায় বলবে এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে যাই শুতে আছে। নামাজ বলবে কেবল আরামের ঘুম দিল, সেই ব্যক্তিকে তোমরা রব সম্পর্কে প্রশ্ন করো। এ মুনকির নাকির, এই মাইয়াত সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির আমরা তো জানি। তো জানিস না আবার প্রশ্ন করিস? এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুনকির নাকির শেষদাত রুকুত গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, শেষদাত গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। সারা জীবন নামাজের মধ্যে রব রব করে কবর উঠাচ্ছে, আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ, তোমার বান্দিকে নাম রব সম্পর্কে প্রশ্ন করাতে নামাজ এমন খাবা খেপছে, এখন আমরা কি করব? আল্লাহ বলতেছে যে নামাজ না কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আর 1 নম্বর উত্তর যদি হয়ে যায়, বাকি 2 উত্তর পানির মতন সহজ হয়ে যাবে। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? রে যুবকেরা, মনে করতেছো যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল? বুড়া মানুষের নামাজ আর যুবকের নামাজ এটা হলো সরকারি চাকরির মতন। আপনারা বলেন তো, সরকারি চাকরি কি সব বয়সে হয়? কখন হয়? যুবক বয়সে সরকারি চাকরি না করলে ওই বুড়া বয়সে পেনশন পাবি না। আর যদি সরকারি চাকরি 60 বছর পর্যন্ত করে, 60 বছরের পর সরকার তাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা নামাজ ধরে, বুড়া বয়সে যদি ঠিক মতো রুকু সেজদা করবার নাও পারে, যৌবনের নামাজের কারণে আল্লাহ তাকে মরা পর্যন্ত পেনশনের সওয়াব দিয়ে দেয়। কিন্তু যদি যৌবনে চাকরি না করে, ওই পেনশন পাবি? তো নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ভাই। সমস্ত ইবাদতের ভিতরে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আমরা যদি আল্লাহর ভয় করতে চাই, তাহলে মানুষের আইন দিয়ে আল্লাহর ভয় চলবে না। আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র আইন লাগবে কার? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে।
এই নিয়ম মোতাবেক হয়, আমাদের বাংলাদেশে নাই। মসজিদের মধ্যে আমরা ভয় করি আল্লাহর, কিন্তু মসজিদ থেকে বার হয়ে গেলে কার ভয়? চিন্তা করে দেখেন তো। কিছুক্ষণ আগে আমি বলছি জুতাও পর্যন্ত হাতত নিয়ে ঢুকতেছি, মুয়াজ্জিন বলতেছে কার ভয়ে? বলতেছে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় তো জুতা কেন? তখন মুসকে মুসকে হাসের কয় চোরেরও ভয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর ভয় চোরের ভয় একই বুকের মধ্যে যদি রয়, তার কোনদিন নামাজ কবুল হয়? এই জন্য আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এর উপরে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক কন, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আমরা কবরের মজা চাই না, আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবার চাই। জোরে কোন ঠিক? এখন মুসলমান হয়ে মরবার চাইলে আমাদের কি করা লাগবে? অনেক মাহফিল আমাকে বলে হুজুর কবরের ওয়াজ করবেন, মৃত্যুর ওয়াজ করবেন, আমরা তো মরাই যাব, কবরেও যাব, কিন্তু কবরে কি নিয়ে যাওয়া লাগবে? একটা গজলের মধ্যে বলা হয়েছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতেন, কখনো কানতেন কখনো হাসতেন। ওই পাগলের নাম হলো বাহলুল পাগল। জোরে কোন কি পাগল? উজির নাজির মন্ত্রীরা বললো জাহাপনা, এই পাগলা তো রাজ দরবারে গুরুত্ব বোঝে না, এই কখনো হাসে কখনো খান্দে, এই পাগলাকে আপনি বার করে দেন তো। খলিফা হারুন চিন্তাত পড়ে গেল, পাগলকে তো জোর করে বার করে যাবে না, পাগলকে যদি বলে নৌকা নাড়াস না, তখন তাকে ঝাঁকান শুরু হবে। জোরে কোন কথা ঠিক কি না? খলিফা হারুন চিন্তা করলো পাগলকে তো জোর খাটবে না, কাছে ডাকলেন, বাহলুল ভাই, সুন্দর করে ডাকলেন। বাহলুল এসে মুসকি হাইতে বলেন কি বলেন যাবো না? বলে আমার একটা কাজ আছে ভাই, তুমি কি কাজটা করে দিবার পারবা? বাহলুল বলতেছে আমি পাগলা মানুষ, আমাকে আপনি কি কাজ দেবেন? খলিফা হারুন বলেন এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিটা তারে দিয়ে দিও, কিন্তু তোমার চাইতে বোকা হওয়া লাগবে। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেলেন, খলিফা হারুন বললেন এই পাগল আর আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবি না। আর পাগলারা কাম না শেষ করলে কোনোদিন আসে না। দেখা যাচ্ছে 2-4-5 বছর ওই পাগল আর আসেই না। উজির নাজির মন্ত্রী বলে জাহাপনা, আসলে আল্লাহ আপনাকে ব্রেন দিচ্ছে, কিভাবে পাগলক তাড়ালেন, 5টা বছর হয়ে গেল এখন পর্যন্ত পাগলার খবর নেই। তখন কেউ কেউ বলতেছে হয়তো মারা গেছে রে, আসে না যখন পাগলা মরেই গেছে। আসলে পাগল মরেনি। খলিফা হারুন যেদিন দুর্বল হয়ে বিছানাত পড়ে গেছে, ওই দিন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে বাহলুল ভাই এখন লাঠি তোমার হাততে আছে, তোমার চাইতে বোকা মানুষ পাওনি? বাহলুল পাগল বলতেছে আজ যেমন হয় পাওয়া যাবে। খলিফা হারুন কয় ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, তাহলে আজকে কেমনে পাবা? বাহলুল পাগল বলে জাহাপনা, আপনি যেখানে অবস্থান করতেছেন এই জায়গার নাম হলো বাগদাদ। এই বাগদাদ থেকে মক্কা শহরে যদি 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলে বাগদাদ হলো আমার চীনা, আর মক্কা হলো আমার অচেনা। চীনা শহর থেকে অচেনা শহরে যদি যাবার চায় তাহলে মাল সামান জোগাড় করে রওনা দেওয়া লাগবে, অচেনা শহরে যেন আমার কোনো সমস্যা না হয়। চীনা শহর থেকে অচেনা শহরে যাবার গেলে মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের জন্য যদি যান তাহলে আপনি মাল সামানা জোগাড় করে রওনা দিবেন। এখনই যদি আপনার মৃত্যু হয় আখিরাতের বিশাল একটা জগতের সফরে আপনাকে যাওয়া লাগবে, সেই জগতের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন ছোট বাচ্চার মতন কান্দে। বাহলুল পাগল বলে যাবো না, কান্দেন কেন? খলিফা হারুন বলে বাহলুল রে, আমার যদি এখনই মৃত্যু হয় ওই আখিরাতের জগতের জন্য তেমন কিছু আমি জোগাড় করতে পারিনি ভাই। বাহলুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন।
এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা কবরের পাথর জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, মৃত্যু আমাকে সামনে না পিছনে? যে কোনো সময়। হাই হাই রে, চাষটলে যে ফাঁসির আসামি লিয়ে চিন্তা করতেছে, ফাঁসির আসামি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আহ, কি চিন্তা! আমি বললাম, ভাই তুমি ফাঁসির আসামি নিয়ে চিন্তা করতেছো, তোমার যে মৃত্যু হবি, যেই কইছে তোমার মৃত্যু হবে, চুম করছে, চুম কট লাগান। ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসির কি আছে? অমুক তারিখে রাত 12টায় ফাঁসি হবি, তুই কয় তারিখে মরবো? তো কয়, ভাই আমি তো এ যারা গল্প মারতেছে এই শালারা কি মরবি না? মন চাই বাড়ি যাও, গোরস্থানের বসে জান্নাতের বাগান লাগছে, ভাগ্য ভালো হলে বসতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আশ্চর্য কথা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটার উপর তাফসীর করব আমি, এজন্য মনোযোগ দিয়ে শোনা লাগবে। কখন মরবেন? কখন মরবেন? হ্যাঁ, সবাই বলবেন যে কোনো সময়। কখন মরবেন? কি পাথেও জোগাড় করছেন? কিছুই না। তাহলে আজকে কবরের পাথেও আমাদের জোগাড় করা দরকার। কবরের পাথেও যদি জোগাড় করতে চাই, কবরের সামান যদি জোগাড় করতে চাই, মানুষের আইন দেয় এটা সম্ভব না। এইটা সম্ভব হবে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন। ধরে কোন ঠিক কি না? যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, স্বাধীনতার পর থেকে আমরা মানুষের আইনের বাংলাদেশ দেখছি। এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে আল্লাহর আইনের দেশ দেখিনি, আমরা দেখছি মানুষের আইন। ধরে কোন কিসের আইন? মানুষের আইন। আগামীতে একটা সুযোগ আছে, আছে না নাই? আমরা যেন আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলে, এ দৃশ্য যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয়। ধরে কোন আমিন। এখন হয়তো বলবেন, হুজুর আল্লাহর আইনটা কেমন? আল্লাহর আইন যখন বাংলাদেশে চালু হবে, ওই সময় যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে? নেতা যারা হবে তাদের চরিত্র কেমন? কেমন? খালি নেতা হলেই চলবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন, জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এ কথা বলে নাই, বলছে আমরা শুনবো না। তার মানে বোঝা গেল সমস্ত মুসল্লিকে লক্ষ্য করে তিনি লোকমা দিয়েছেন। ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, তাহলে কিন্তু একজন মুসল্লি লোকমা দেয়। ওই মুসল্লি কিন্তু একলা লোকমা দিলে সমস্ত মুসল্লির পক্ষে আল্লাহু আকবার বলা হয়। ধরে কোন ঠিক কি না? আপনার বলেন যে সবাইকে আল্লাহু আকবার কয়? বলতেছেন আমরা আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, আমার অপরাধ কি? আমার দোষ কি? আমি কি সুর শক্তি কমজোরি নাকি? আমার উচ্চারণ খারাপ নাকি? কি জন্য আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিলেন, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন, ততক্ষণ আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। হযরত ওমর তখন বাংলাদেশের মতন 96টা দেশের নেতা, বাংলাদেশের মতন কয়টা? জোরে কোন কয়টা? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের বক্তব্য খুতবা আটকা দিছে একজন সাহাবী। ওমর ফারুক চারিদিকে তাকায়, একটা চামচাও নেই। ওমর ফারুকের পক্ষে একটাও চামচা নেই। এখন ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আর একটা ভ্যানওয়ালা যদি আল্লাহু আকবার কয়, আর ইমাম যদি মনে করে তুই ভ্যান চলে খাস, তুই নামাজের কি বুঝিস রে, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে দিয়ে বসে থাকবো, আমি উঠবো না 41 সালের আগে, দেখি কি করিস। এই মনে করে যদি ইমাম বসে থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লিরা কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানওয়ালার পক্ষে? কেন যাবে? কেন যাবে? কারণ নেতা যেটা করতেছে এটা নবীর তরিকা নয়।
আর ভ্যানওয়ালা যে লোকমা দিয়েছে এটা হলো নবীর তরিকা। আমরা নবীর তরিকায় থাকবো, মানুষের বানানো কোনো তরিকা আমরা মানব, আমরা আল্লাহ আইন মানবো, মানুষের কোনো আইন আমরা মানবো না। ধরে কোন কথা ঠিক? সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে আছে, এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন না। উমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। 96টা বাংলাদেশের মতন 96টা দেশের প্রেসিডেন্ট খলিফার বেটা হাফেজ রে। আজকে বাংলাদেশে কয়টা এমপির বেটা হাফেজ বার করেন তো? কয়টা এমপি? আচ্ছা, তাহলে অবহেলিত হবি, অবহেলিত তো হবে। তোমরা নেতাগুলা সব সন্তানকে পড়াবা ইংলিশ মিডিয়ামে, আর গরিবগুলা যার বাপ মা নাই তারা এখন কি করবি? এই মাদ্রাসাত পড়ে, ভিক্ষা করে খাওয়া লাগে, জাগির দিয়ে খাওয়া লাগে। হাই হাই হাই। সেই মৌলানা যখন আবার বক্তা হয়, হক কথা বলবার গেলে সাহিত্য কয়, তুই আর ফেতরা খায় মলবি হলু, তুই আর বড় বড় গল্প বলছিস। মানে আমাদের সিস্টেমটা এত দুর্বল ভাই। চিন্তা করে দেখেন, রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন না কেন? নবীর হাদিস। অথচ আজকে দেখেন মাদ্রাসার অবস্থা কি। ওমর ফারুকের ছেলে কোরআনের হাফেজ, শুধু কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, দেখে তোমরা খুতবা বন্ধ করে দিছ, কিন্তু তোমরা খেয়াল করে দেখো, তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলো তো তোমরা নতুন পোশাক পরেছ, অথচ আমার পরনে কোনো নতুন কাপড় না। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিন, তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কি বুঝলেন? আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব নিছে সেদিন থেকে দুনিয়ার সব মানুষ ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার ভাগ্যে ঘুম হয় না। সুবহানাল্লাহ কোন। নেতা হওয়া মোবাইল বন্ধ করে থয়, ভোটের আগে 24 ঘন্টায় খোলা থাকে। এই যে গোলাম মোহাম্মদ সিরাজ, এটা খালি ভোটের তারিখ ঘোষণা হলে আজকে মাহফিল মিস করতো। তাই না? সব কাজ বাদ, এখন যাওয়া লাগবে ভাই, সামনে অমুক তারিখে নির্বাচন রে, এখনো তো নির্বাচনের তারিখে হয়নি। কি বুঝতেছেন? 24 ঘন্টায় মোবাইল খোলা আছে ভোটের আগে। ভোট পেয়ে তখন নেতা হয়ে গেছে, আর নেতা নাই। মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতারা এই রকমের চরিত্রের হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, দেখেন নেতার অবস্থা। গভীর রাত্রে হযরত ওমর যখন বাড়ির থেকে বের হচ্ছেন, বউ বলতেছে, কোথায় যাবেন? বলে, আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা কেমনে আছে নিজের চোখে একটু দেখার জন্য যাচ্ছি। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে নিজের চোখে দেখবেন আপনার র্যাব, পুলিশ, সামসা, কি একটা উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ নিয়ে ধরে কোন কি কথা কন না, আর এমপির সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। মানে আমরা পুলিশকে চাকরি দিচ্ছি ওই নেতা পাওয়ার দেওয়ার জন্য নাকি? পুলিশের আগে এই 7টা নেতা ধরে আর তারপরে পুলিশের কাছে গেলে পুলিশ নেতার দিকে তাকায়, নেতা এমন এক চোখটি মারছে আর অনুমতি দিচ্ছে না। নেতাই কিন্তু লিয়ে গেছে, লিয়ে দা চোখটি মারছে, অনুমতি দিচ্ছে না। কি বুঝতেছেন? হুজুর নেতা লিয়ে কেন? হুজুর আপনাকে যে শেরুয়া বটতলা সকাল থেকে বলতেছে আমাকে মাহফিল হবে, আপনি আসেন। আমি আসরের সময় যখন সাইজ বাড়াচ্ছি, ইতিমধ্যে বলতে হুজুর নেতা লিয়ে গেলাম, বহু চেষ্টা করলাম হুজুর, কিন্তু কাম হলো না। আমি বললাম, বাংলাদেশের পুলিশেরা নেতার চামচিয়া, জোরে কান কিসের কথা কন না কেন? আর নেতা লিয়ে যাও কাম হলো না, তার মানে কারণ 15.5 বছর প্রত্যেকটা নেতারাই হলো শয়তানের চামচা। ধরে কোন কথা ঠিক না? নেতারা ছিল শয়তানের চামচা আর পুলিশ হলো নেতার চামচা। কি বুঝতেছেন? বলছি চলবি না, হাসতে হাসতে না না না, আগে আমি কিন্তু হাসতে হাসতে
বুঝবারই পারবি না যে হাসতে হাসতে কি মাল দিল রে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, গভীর রাত্রে হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য চোরের মতন ঘুরতেন। র‍্যাব নাই, পুলিশ নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুরতেছে। মদিনার মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার মদিনায় তো তেমন কোনো অভাব নাই, বাড়ি ঘর ভাত দিয়ে তাঁবু কে টাঙ্গাইছে। কাছে গিয়া দেখে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চমকে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টার বেশি সময় লাগবে না, উটের গোস্ত হলে বড়জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, লোকমা দেওয়া লাগবে। তাঁবুর বাহির থেকে বললেন, মা তুমি কেমন মা, তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, বর্তমানে আমি যেই বিপদের মধ্যে আছি, আমার আল্লাহ পর্যন্ত আমার খোঁজ নিচ্ছে না। মানে আল্লাহর প্রতি বিরক্ত হয়ে গেছে। বর্তমানে আমি যেই বিপদে আছি, আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না। আর তুমি কে রে পথিক? তুমি কে? আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টি এতিম বাচ্চাকে নিয়ে আমি ওমরের কাছে যাবার চাই, কিন্তু ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়। কে রে ওই 3টা কে যায় রে? এই 3টা আক্রান্ত, এরা হলো কিশোর গ্যাং। তোর এখন কি গ্যাং? হ্যাঁ, যাবি যাইয়া বাইরে যে একটা গ্যাঞ্জাম শুরু করবি। এরকম থামান খুবই কঠিন ভাই। আপনারা ছেলেদেরকে নষ্ট করছেন, এই পুচকা পুচকা ছেলেদের হাতে মোবাইল দিয়েছেন, দেন মরে যান, তারপরে বুঝবেন। আপনার কবরের পাশে না ফ্রি ফায়ার খেলবি, ফ্রি ফায়ার আপনার কবরের পাশে। ফেরেস্তা মারমান করবি, আর ফেরেস্তা ওর বাপের উপর টাচ টাচ করে পারবি। আল্লাহ, তোর পাতা কি করতে দেখ? তুই বেটা জন্মানো পারিস রে, পাটা জন্মাছো, পাটা। এই যে 3টা গেল, এই 3টা আসলেই পাটা। কথা কন না কেন ভাই রে? কথা কয়া লাগবে তো। আশ্চর্য কথা, একজন যদি যাইতো কোনো টেনশন হতো না, কিন্তু 3টা গেল, কিছু করবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভালো করতে গেলে রাসূল বলেছেন 6 বছর থেকে 7 বছর থেকে তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজে নিয়ে যাও। জোরে কম ঠিক কিনা? যে 3টা গেল, এরা হলো তালিমের বয়স, শিক্ষা দেওয়ার বয়স। 10 বছর থেকে যদি বাপ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাইতো, তাহলে আমাদের ছেলেগুলো এরকম নষ্ট হবার পারতো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি ইয়ামিন থেকে শুনলাম মদিনার খলিফা অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি ওমরের দরবারে গেছিলাম। এত মানুষের ভিড় ঠেলে একটা মহিলা, আমি কেমন ওমরের কাছে যাই? আগামীকাল সকালবেলা যাব এই নিয়তে। এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইছি। আমার 2টা বাচ্চাকে নিয়ে যখন রাতের বেলা ঘুমাতে চাই, আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি শুধু বাচ্চা 2টাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি, পাথর আর নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। পথিকরে, আমার পাতিলে কোনো গোস্ত নাই, আমার পাতিলের মধ্যে হলো পাথর। আমার গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে 2টা বাচ্চা যদি হঠাৎ ঘুমায়া যায়, এই শান্ত নেওয়ার জন্য কথাগুলো বলতেছি। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ওরা বারবার যখন ক্ষুধার জ্বালায় কান্দে, আমার মনে হয় ফজর পর্যন্ত আমার 2টা বাচ্চা আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। বাংলাদেশের মতন 96টা দেশের প্রধানমন্ত্রী খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম, তাড়াতাড়ি দরজা খুলে দে।
সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলে আমিরুল মুমিনিন, আমি হইলাম আপনার চাকর, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন, আমি নিয়ে যাব। ওমর জোর হাত করবে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ টানবে না, দে আমার মাথায় উঠায় দে। মানতে গিয়ে আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি এইভাবে দৌড়ান আপনি পড়ে কষ্ট হবে। ওমর কান্দের, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পোড়াবে। আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয়? আল্লাহর ভয় কারে কয়? সময় মতো যদি যাবার না পারি ওমরকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পুড়াবে। খাবার বস্তা মাথায় নিয়া গভীর রাত্রে হযরত ওমর তাবুর কাছে, মারে খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের কাছে দেয়, ওমর দুইটে তিন বাচ্চাকে তার দুই উরাতের উপরে নিয়া রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে তাকায়, বলে কে গো আপনি? আমরা শিশুবেলায় আমাদের বাবা হারাইছি, আমরা ইতিম। আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি কে গো? এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ দিয়ে আমাদের আদর করতেছেন। আপনি কে গো? আপনি এত ভালো মানুষ কেমনে হলেন? ওমর কান্দের, বলে আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। মা কান্দের, বলে পথিক রে, তোমার মতন ভালো মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। সবাই তকবীর দিলে, তকবীর কি কোনো এক দলের না? আমাদের সবার। দুনিয়াতে জন্ম নেওয়ার সময় ডান কান্দে আজান, বাম কান্দে আকামত, আবার যখন মারা যাব লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার করে জানাজা শুরু করবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের তকবীর দেয় জন্ম, তকবীরের মাধ্যমে মৃত্যু। সেই তকবীর দুইজন ভাই দেয়, আপনার দেন না কেন? লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, গভীর রাত্রে আমার বাবা আমার দরজাত গিয়া ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, আছে না নাই? নেতার বেটার মধ্যে লাভ নেই যে বাইতুল মাল থেকে একটা আমি পাচ্ছি, আপনি রাতের বেলা আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? কি বুঝলেন? আমি অনেক মাহফিলে বলে থাকি যে 6 বছর আমের চাষ করছে, আম বাগান। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় যায় গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়ের ব্যাগের মধ্যে তোলে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে তোরা আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক বছর চড়ছে, ওই যে দেখেন। বাগানের মালিক গাছের নিচে বসে কান্দে আর বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আপনারা বলেন তো 15.5 বছর বাংলাদেশে কোনো বিচার ছিল? কথা কন দেখেন, মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত সব শালাই চোর। খালি এমপি পর্যন্ত নয়,
মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই চোর। জোরে কোন কথা ঠিক না? কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। হাই রে, খালি ভাগ্য গুণে দোয়া ইউনুসও আমরা বসাচ্ছি। ধরে কর কি ইউনুস? আয় আয়, কে জানে হাসিনা প্রশ্ন করছে, আপনি এত বড় বিপদে পড়ছেন, এই বিপদের দোয়া আপনি কোনটা পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলি খালি ওর নাম কথা আসে, জাগা মতো মায়ের হাসে। ধরে কোন কথা ঠিক কিনা? গত পরশু দিনে দেখলাম আবার $5 বিলিয়ন আবার ঋণ পরিশোধ করলো। রিজার্ভে হাত দেওয়া লাগেনি। এই রে, ওই জানে তো, ওই গ্রামীণ ব্যাংক শুরু করছে, বোঝেন না? সাধারণ মানুষের টাকা নিয়ে এলে ওই হাজার হাজার কোটি টাকা করছে। এখন বাংলাদেশের সিয়ারত বসে দেখে কিছুই নাই। এই জান, আর ওদিকে ওই পাগলি হয়ে ভারতের মাল ওয়ানো করে সাইজ করছে। আমি চিন্তা করলাম পাগলি হওয়ার পিছনে কারণ আছে। কারণ কি জানেন? একটা লোকের একটা গাভী হারাছে, অস্ট্রেলিয়ান গাভী। রোদের মধ্যে গাভী খুঁজতেছে, কিন্তু গাভীটা পাচ্ছে না। রাস্তার মধ্যে এক ছেলে খাড়ায় আছে, ওটা ওরই জন্ম দেওয়া ছেলে। ওই যা বলতেছে, কে ভাই এদিকে গাভী গেছে? ছেলে কয়, কে রে? আমার বাপ, আমার ভাই কয়। যাই হোক, রাত করে আসে, মা বলতেছে, মা আব্বা মনে হয় পাগলা আছে। আমাকে বলতেছে, কে ভাই এদিক গাভী গেছে? বলেন তো ছেলে ভাই কওয়া যায়? ইতিমধ্যে বাপ ফিরেছে। কে গো, তুমি কেমন লোক? ছেলে ভাই কইছো? গাভী হারালে এরকম হয় মা, গাভী হারালে। বোক কসে মা, একটা গাভী হারালে যদি ছেলে ভাই কয়, বোক মা কয়। আর 15.5 বছর ভোট ছাড়া প্রধানমন্ত্রী, সে আসন হারালে আর কি পাগলামি বাড়বি? চিন্তা করে দেখেন তো। ওই যা পাগলি হসে ভাই। হায় আই রে, ভোট ছাড়া। ধরে কোন কি ছাড়া? কি আরে কি ভোট হচ্ছে বাংলাদেশের জনগণ জানে না। এইবার ইয়ং ছেলেরা, সামনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যাকে ইচ্ছা তাকে নয়, দেখে শোনা ভোট দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আমার হাত বাসে চড়ে যদি কেউ কয় জানলার কাছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, তো বাইর করে থো না, বলা হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। এইটা বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে গেছি হযরত ওমরের কাছে। ওমর ফারুক পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। ছেলে বলতেছে, বাবা তাহলে গভীর রাত্রে আপনি পাঞ্জাবি কেন আনছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আগামীকাল জুমার দিন, তোমার কি মনে নাই? আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই, নামাজ পড়াই, তাহলে বলো তো কেমন লাগে? কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি জুব্বা লম্বা হওয়া দরকার। আপনাদের মসজিদের মুসল্লিরা যদি শাটো পরে সমস্যা আছে, কিন্তু ইমাম সমস্যা আছে না নাই? দরকার আছে নাই? মুসল্লি দাড়ি কাম আছে, কোনো সমস্যা নাই। আর ইমামের দাড়ি খালি সামান্য খাটো, মাপ দিচ্ছে, মানে দাড়ি মাপ দিচ্ছে, ওটি থাকে বসে থাকে। এক মুষ্টি হবি আর করছে না, এক মুষ্টির চাইতে একটু খাটোই দেখা যায়। ফাঁসে ফাঁসে কে রে পাগলা, তোর যে দাড়িই নাই রে, আমার নাই, তাই বলে হুজুর থাকবি না? এই জিকির থামা, কিসের নাউজুবিল্লাহ রে? আল্লাহ আল্লাহ জিকির কর, সুবহানাল্লাহ কর। তখন মুরিদরা কয়, হুজুর খালি হামরাই নাউজুবিল্লাহ, আপনি শুনলেও ডবল নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তাম বলে, কি হয়েছে বাবা? বলে, ওই যে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা 17 বছরের সুন্দরী পরিমণি লুঙ্গি পরা ড্যান্স দেয়। কি পরা ড্যান্স দেয়? তো মুরিদরা বলতেছে যে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। ওই মেয়ের পাল্লা পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে। এই কারণে আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে, কাম হচ্ছে কুটি আর জিকির হচ্ছে কুটি। কি খাড়া হয়ে পেশাব করে, কিছুই হয় না।
মসজিদের বারান্দাত কয় নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা কুত্তার মতন পেশাব করে, আর একজন শোনা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো ওখানে যদি 100 জন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে, ওই বসবি? কাম করতেছে কুটি আর নাউজুবিল্লাহ মারতেছে কুটি। ওই যেখানে ডাঙায় পেশাব করতেছে, আপনি একটু চালাক হয়ে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপ 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 আর পাশে যাবেন। ওই তো কাম সারতেছে, বুঝছেন? ওর পিছনে নাউজুবিল্লাহ খালি কইয়া দেখেন, এমন করে সেন্ট আনবি চামড়া আটকে যাবি। তোর এখন কথা ঠিক জাগা মতো নাউজুবিল্লাহ না কয়ে বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যতই নাউজুবিল্লাহর জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহর জিকির দিয়ে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের চরিত্র বাঁচাবার পারবা না। মুরিদ গেলে হুজুর তার কি করবেন? বাইজিদ বোস্তামি বলতেছে, ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে, সমস্ত মুরিদকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন সংসদ যায়? সংসদ হচ্ছে মমতাজের দখলে, সংসদ হচ্ছে ফেদ্দুসের দখলে, সংসদ নায়ক গায়ক গায়িকাদের দখলে, বেশ্যাদের দখলে, সংসদ আজকে মিথ্যুকদের দখলে। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য মুরিদরা বলতেছে ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? বাইজিদ বোস্তামি বলতেছে, এই এই আমি তোরকে পীর, তোরা হচ্ছে মুরিদ, আমার মুখের ওর ফতুয়া মারিস? পৃথিবীর কোন জায়গায় খারাপ নয়, খারাপ মানুষকে পাঠাইছি বলে জায়গাগুলো খারাপ হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে খবরদার যাবেন না। বাইজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না, যাওয়ার সময় 2টা পাওয়ার নিয়ে আমি রওনা দিব। 2টা কি? একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরা কিন্তু জায়নামাজের পাওয়ার করলাম। আর কোরআনের পাওয়ার হলো, কোরআনের পাওয়ার হলো আল্লাহ বলতেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বল আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। সবাই বলতেছেন না? আচ্ছা, আপনারা কি বিএমপি করেন? বিএমপি করলেও স্লোগান দেওয়া পাগলা। বিএমপির যিনি প্রতিষ্ঠাতা, তিনি যে আল্লাহর ওলি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার বলেন তো, বিএমপির প্রতিষ্ঠাতার নাম কি? খালিদ জিয়া। আপনি খালিদ জিয়াউর রহমান বলেন। শেখ মুজিবুরকে মারছে, কিন্তু ওই শালাক কেউ শহীদ কয় না। আর জিয়াউর রহমানকে কেউ জিয়াউর রহমান কয় না, সবাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে কথা কন না কেন? কারণ শেখ মুজিবুরকে মারছে কখন? যখন সব দলক কবর দিয়ে বাকশাল কায়েম করছে, ওই সময় মাইরিয়া দিছে, জানাজা করার মানুষ নেই। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুনিয়া থেকে মেরে দেওয়ার পরে, হত্যা করার পরে, সেই সময় 1 কোটি মানুষ তার জানাজায় সামিল হয়েছিল। জোরে কথা বলেন। নারী পুরুষ সবাই পাগলের মতন কাঁদছে। তার 1 নম্বর গুণ হলো সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাম শুরু করছেন। আপনি জানেন, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে, ব্যাংক ব্যালেন্স 1টা টাকাও ছিল না। আমরা যারা হজ করেছি, হজ করেননি ভাই না? এখানে যারা হজ করছেন, তারা আরাফার ময়দানে গেলে দেখবেন হাজার হাজার গাছ আছে। যে মরুভূমির মধ্যে কোনো গাছ বাঁচে না, সেই মরুভূমিতে জিয়াউর রহমান জাহাজে করে নিমের গাছ নিয়ে গিয়ে লাগাইছে। সৌদি আরবের লোকেরা কেউ নিমের গাছ কয় না, প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়া ট্রি। ধরে কর সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজী সাহেব গাছের ছায়া। কঠিন গরমের মধ্যে নিমের গাছের বাতাস যখন লাগে, মনে হয় জান্নাত থেকে বাতাস আসতেছে। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দারা এই জন্য সবাই কোরআনের পক্ষে স্লোগান দেন, যে দল করেন অসুবিধা নেই। যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো আমরা কয় দল, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবো ততক্ষণ কয় দল। এই জন্য সবাই বলবেন সব সমস্যার সমাধান হলো না, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াত পড়লাম না, এরই বাংলা। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। বাইজিদ বুস্তামি পরদিন সকালবেলায় ডান কান্দে যায় নামাজ, ডান কান্দে কি, ডান বুকের উপর কোরআন শরীফ এরকম চাপে ধরছে। আপনার কোনদিন ধরছেন? আপনি যদি খুবই অশান্তির থাকেন, খুব অশান্তির মধ্যে আপনি আছেন, আপনার মন ভালো লাগতেছে না, আপনি পবিত্র অবস্থায়, পবিত্র লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন সব স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবেন। পবিত্র অবস্থায় এই দেখেন আমার দিকে তাকান, খালি কোরআনটা লিয়া কি ধরছেন কোনদিন? বাদ বাকি লোকেরা কথা বলতেছে না। এর যে কি পাওয়ার, একদিন খালি ধরবেন, যেটি আপনার ধাক ধক ধাক ধক করতেছে, পরপর একটু ধরবেন। কি পাওয়ার জানেন এই কোরআনের। ডান কান্দে যায় নামাজ, বাম ডান বুকের উপরে কোরআন শরীফ চেপে ধরে হযরত বাইজিদ বুস্তামি যখন খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন, মুরিদরা পিছন থেকে বলতেছে হুজুর আমরা আর আপনার মুরিদ থাকলাম না, আপনার মুরিদ আমরা আর থাকতেছি না। বাইজিদ কয় তোদের নাউজুবিল্লাহ মুরিদ আমার দরকার নেই, যা। বাইজিদ বুস্তামি সেই মাত্র খারাপ মেয়েটার ঘরের কাছে শত শত যুবক এই জায়গায় ঘুরতেছিল মেয়েটার সঙ্গে লাইন মারার জন্য, কিন্তু বাইজিদকে দেখার সঙ্গে সঙ্গে তারা সবাই বলল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গাটা আসলো, নাউজুবিল্লাহ। আমি একবার চেয়ারম্যানের দাঁড়াবার চাচ্ছি, যার কাছে খুশি তাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর আপনি একটা বক্তা মানুষ, খবরদার আপনি খারাপ কামত যাবেন না। আমি ওরকে নাউজুবিল্লাহ শুনে আর দাঁড়াইনি, দেখ সগলি কয় নাউজুবিল্লাহ। যারা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই যুবকেরা বলতেছে নাউজুবিল্লাহ। এটি বাইজিদ যাচ্ছে না, আমরা আর থাকবো না। রাগ করে যখন সবাই চলে গেছে, ইতিমধ্যে একজন ছেলে চিন্তা করে বাইজিদ কি জন্য এলো, আল্লাহর ওলি বাইজিদ খারাপ মেয়ের কাছে কি জন্য আসলো, এটা তদন্ত না করা পর্যন্ত আমি যাচ্ছি না। ওই দেওয়ালের পাশে লুকে আছে। বাইজিদ বুস্তামি খারাপ মেয়েটার দরজা গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। জোরে কান সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে হুজুর হুজুর আপনি মনে হয় ভুল করছেন। দেখেন খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ চেনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো মানুষ চিনে। আপনারা হুজুর মানুষ, গ্রামে যান, বেপর্দার নারী পর্যন্ত আপনাকে দেখলে পর্দা নিশি হয়ে যাবে। হবে কি হবে না বলেন? হবে। হুজুর আসতেছে রে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। আমি একটা খারাপ মেয়ে আর আপনি আমার ঘরত এই টুপি দাড়ি জুব্বা লিয়াচ্ছেন। বাইজিদ বুস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত? মেয়ে কয় না রে, তাহলে এটিএম শামসুজ্জামান রে। বাংলাদেশে দেখবেন নাটকের মধ্যে ভিলেনের চরিত্রের মাথার টুপি দেখছেন আপনার, নাটক সিনেমা যারা ভিলেন, যারা মেয়েদেরকে লুচ্চামি করে, এরকে মাথার টুপি মুখোদ্দারি পরনের জুব্বা। নায়ক প্যান্ট শার্ট পরা ক্লিন শেভ, আর ভিলেনও টুপি পরে দিছে। এখন হুজুর যখন একটা মেয়ে ধরতেছে তখন ওই ইয়ারা সব সিনেমা তারা দেখতে, নাটক দেখতে, হুজুর আসলে খারাপ রে। আপনার কোন তুই কি হুজুর? ওই হুজুর, ও হুজুর সাজাছে রে, হুজুর সাজা আমাদের মতো আলেমদেরকে তারা তাচ্ছিল্য করতেছে। ধরে তো কথা কন না কেন? ভারতের প্রত্যেকটা নাট্যকার নাটকের মধ্যে হিন্দুর পূজা রাখে, যেন নাটক দেখলেও হিন্দুরা তাদের হিন্দুর এই ইমান মজবুত করে। আর আমাদের বাংলাদেশ নাট্যকারের নাস্তিক, এরা সিনেমার নায়ক বানায় ভালো, আর ভিলেন দেশে টুই মাদ্দা জুব্বানটা খারাপ। মেয়েটা চিন্তা করে এইটাই মনে হয় তাহলে এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি। মিশাই মিশাই হুজুর যেই কাছে ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে প্রতি ঘন্টায় 10 দিরহাম। বাইজিদ বুস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টা? যেই ছেলে দেওয়ালের পাশে লুকে আসলো মারছে দৌড়।
অন্য ছেলেরা কয় দৌড়াস কেন রে? বলে আমরা 8 ঘন্টায় পারি না পারে, আর হুজুর 24 ঘন্টার বুকিং নিল। তখন সাইড থেকে বলছি তো হুজুরের কেরম ক্ষমতা আছে রে। আপনার কি মনে করতেছেন ক্ষমতা নাই? এই যে ছোটবেলায় পেশাব করবার গেলে যাবেন মাদ্রাসায়, যাবেন যাবেন, এই মাদ্রাসার একটা বাচ্চার পেশাব করা দেখলো আপনার সব আছে, দেখেন দেখেন কিভাবে পেশাব করে। আমার আব্দুল্লাহ, মাদ্রাসার আব্দুল্লাহ, আমি মাদ্রাসার মত আমি বললাম ভাই এর যে কাজ ধরছে সিরাপ খেলেন। না হুজুর এটা আসল কাজ নয়। তো বলে কি কাজ? কয় বার হোক আব্দুল্লাহ, পেশাব করে ফালিলে তখন 12 লোকের কাজ লুকে। তাই হুজুর আমি পেশাব হওয়ার পরে মনে হচ্ছে আছে, আমার মনে হচ্ছে ললের মধ্যে হয়তো আটকে আছে। ঝাঁকি দিয়ে তাকে দেখি 1 ফোঁটা বার আছে, আমার মনে হয় আরো আছে, আবার ঝাঁকি দিলাম নাই, সন্দেহ দূর করার জন্য আর 1 ঝাঁকি মারলাম। হুজুর যখন দেখি নাই তখন পানি খরচ করে এখন অজু করবার চাই। আমি বল আব্দুল্লাহ এমন করে পেশাব করে পানি নিয়ে অজু করবে কেন? আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয়। সবসময় ঢিলা ঢালা পাঞ্জাবি, ঢিলা ঢালা পায়জামা পরে, এরকে যন্ত্র কোনোদিন খারাপ হবার পারে? আর এদের প্রাইমারি দেওয়ার পর থেকে খারাপ হয়ে মারতেছে, খারাপ হয়ে মারতেছে। আরে খারাপ হয়ে যতই পেশাব করেন মনে করবেন পেশাব নাই, তারপরেও 9 ফোঁটা পেশাব আপনার আছে। যেই পানি খরচ করছেন খারাপ হয়ে, ওই যে সিরাজ সাহেবের ফুড ভিলেজ পেশাব করে যায়, দিকে বসার বুদ্ধি নাই, যেটা ঢুকি সেটি কোমর। পেলাম কে আবার আমি হুজুর মানুষ, এটা কিভাবে করি না? একজন বয়ক ডাক দিয়ে বললাম কে ভাই খালি খারাপ হওয়ারটাই আছে, বসারটা নাই, তাহলে পায়খানার যান, পায়খানার যে করেন হুজুর, আপনারা হুজুরা তো খাড়া হয়ে পারবেন না, তাহলে বসারটা যান, পায়খানার যান। চিন্তা করছেন পেশাব করার জন্য বসবার গেলে পায়খানার যাওয়া দেখি, মনে করছে পেশাব কমপ্লিট, তারপরে 7 ফোঁটা 9 ফোঁটা পেশাব আছে, তেল লাগাচ্ছে, টপ টপ করে পেশাব দিয়ে আন্ডার প্যান্ট ভিজে গেল। খাড়া হওয়া কেরে ক্লাস 2 পড়িস, খাড়ায় পেশাব পড়িস, তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা কিছু জানিস না, বসে থেকে করবি। চাচার যে কথা, প্রাইমারি পেশাবখানা যা দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে চাচা, আর সারি খাড়া হয়ে মারে।